শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী এমপিরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত হয়েছে নতুন সরকার। তবে নতুন সরকার যাত্রার শুরুর দিনেই শুরু হয়েছে বিতর্ক, মতপার্থক্য। 17 ফেব্রুয়ারি এমপি হিসেবে শপথ নিলেও বিএনপির জয়ী প্রার্থীরা সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। এ কারণে জামায়াত ও এনসিপির নবনির্বাচিত সদস্যরা প্রথমে সংসদ সদস্য হিসেবে শপথ নিতে রাজি না হলেও পরে শপথ নিয়েছেন। তবে তারা নতুন মন্ত্রী পরিষদের শপথ অনুষ্ঠান বয়কট করেছেন। ফলে নতুন সরকারের যাত্রার শুরুটা হলো এক ভিন্ন আলোচনার মধ্য দিয়ে। অনেকের মনে শঙ্কা দেখা দিয়েছে আগামী দিনে নতুন কোনো রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয় কিনা তা নিয়ে। প্রশ্ন উঠেছে বিএনপি সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে কিনা। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে জুলাই সনদের প্রস্তাবনা যেভাবে স্বাক্ষর হয়েছে সেটি তারা অক্ষরে অক্ষরে পালন করবেন। তার এই কথাতে মোটামুটি এটি স্পষ্ট যে বিএনপি জুলাই সনদের প্রস্তাবনায় যেই সমস্ত বিষয়ে নোট অব ডিসেন্ট অর্থাৎ আপত্তি জানিয়েছেন সেগুলো বাদে বাকি সবগুলোই তারা বাস্তবায়ন করবেন। তবে জুলাই সনদ নিয়ে মানুষের মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ উচ্চকক্ষ নিয়ে। বিএনপি সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় উচ্চ কক্ষ গঠন হবে কিনা তা নিয়েও মানুষের মধ্যে আগ্রহ বেড়েছে। দর্শক, এখানে একটু বলে রাখি, জুলাই সনদের প্রস্তাবনায় জামায়াত, এনসিপি সহ অন্যান্য ছোট অনেক দল মোট ভোটের আনুপাতিক হারে উচ্চকক্ষের আসন দাবি করেছেন। অর্থাৎ এবারের ভোটে মোট ভোটের প্রায় 50% ভোট পেয়েছে বিএনপি। সেই অনুযায়ী তারা উচ্চকক্ষের 100টি আসনের মধ্যে 50টি আসন পাবে। আর জামায়াত প্রায় 32% ভোট পেয়েছে, অর্থাৎ তারা 100টি আসনের মধ্যে উচ্চকক্ষে 32টি আসন পাবে। তবে এই প্রস্তাবনায় আগেই নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছিল বিএনপি। তারা বলছে উচ্চকক্ষের আসন সংখ্যা নির্ধারিত হবে সংসদ নির্বাচনে পাওয়া আসনের আনুপাতিক হারে। অর্থাৎ এবারের নির্বাচনে মোট 209টি আসন পেয়েছে বিএনপি, সেই অনুযায়ী তারা উচ্চকক্ষে প্রায় 70টি আসন পাবে। আর আর সংসদ নির্বাচনে 68টি আসন পাওয়ায় জামাত পাবে 21টির মতো আসন। দর্শক, এখানে আপনাদের আরেকটু তথ্য দিয়ে রাখি, উচ্চকক্ষে আসন সংখ্যা কিন্তু 100টি নয়, 105টি। এখানে 100টি আসন রাজনৈতিক দলের মধ্যে ভাগাভাগি হবে। বাকি 5টি আসনে থাকবে রাষ্ট্রপতির হাতে, তিনি এই 5টি আসনে সদস্য মনোনয়ন দেবেন। তবে এই উচ্চকক্ষ কিন্তু এখনই গঠিত হবে না। প্রস্তাবনা অনুযায়ী নতুন সরকার গঠনের পর প্রথম 6 মাস সংসদ সদস্যরা সংস্কার পরিষদের সদস্য হিসেবে কাজ করবেন। তবে বিএনপির এমপিরা সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় প্রশ্নের সৃষ্টি হয়েছে। শপথ না নেওয়ার কারণ হিসেবে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, বিদ্যমান সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের সদস্যদের শপথ পড়ানোর কোনো এখতিয়ার প্রধান নির্বাচন কমিশনারের নেই। বিএনপি বলছে তারা আগে সংসদে বসবেন, সংসদে বসেই সিদ্ধান্ত হবে সংস্কার পরিষদের সদস্যরা কিভাবে শপথ নেবেন। অর্থাৎ বিএনপি সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি মানে কিন্তু বিষয়টি এমন নয় যে তারা শপথ নেবেন না। তারা বলছেন সংস্কার পরিষদের বিষয়টি সংসদের মাধ্যমে সংবিধানে সংযুক্ত হবে, তারপর বিএনপির এমপিরা সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন। বিএনপির ভাষ্য, গণভোটের রায়কে বাস্তবায়নের জন্য সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়াটা জরুরি না। শপথ না নিয়েও তারা জুলাই সনদের বিষয়গুলো বাস্তবায়ন করতে পারবেন।
তবে বিএনপি সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিয়ে জুলাই আন্দোলনকে অবজ্ঞা এবং উপেক্ষা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপির এমন সিদ্ধান্তের মাধ্যমে জুলাই আন্দোলনের প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে। সব মিলিয়ে সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া ইস্যুতে রাজনৈতিক দলগুলোর পরস্পর বিরোধী অবস্থানে যেতে পারেন বলে কেউ কেউ আশঙ্কা করছেন। সেটি হলে দেশে ফের রাজনৈতিক অস্থিরতা বাড়তে পারে। তবে আমরা নতুন করে আর কোনো অস্থিরতা দেখতে চাই না। আমরা আশা করি সব কিছুর শান্তিপূর্ণ সমাধান। দর্শক, শেষ করছি আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমাদের অকবিদ চ্যানেলের।